হাই, এটা আমি শুভঙ্কর দাস, আর আজকে আপনারা দেখতে চলেছেন আমার 10ই মার্চের স্টোরি। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সানডে, এখন বাজে 8:58, 8-2 মিনিট পর আমার ভিডিও লাইভ হয়ে যাবে। এটা আমার এডিটিং প্লেস। আমি নিচে ঘুমাই, তো আমি আমার জায়গাটা একটু সাজিয়ে নিয়েছি আমার সুবিধা মতো। আমার ডান দিকেই সব কিছু, কিবোর্ড, মাউস, ল্যাপটপ। তো আমাদের স্টেশন থেকে ট্রেন ধরতে হবে। ট্রেন ধরে প্রথমে যেতে হবে বালি, তারপরে যেতে হবে হাওড়া। 2:22 ট্রেন, আর এখন টাইম হচ্ছে 2:20। আর আমাদের স্টেশন মানে হচ্ছে রাজচন্দ্রপুর স্টেশন। তো টাইম হয়েছে এখন 2:30, ট্রেন 10 মিনিট লেট। বিহু বুলি বিহু ফাকি গা বুকুতে বহাগর মা। সো কারেন্টলি এখন আমি বালি হল্ট স্টেশনে নেমেছি। এখানে বালি 3টে বালি আছে, একটা বালি হল্ট, বালিঘাট। কারেন্টলি আমি বালি হল্টে আছি। বালিতে যাব নিচে, ওখান থেকে ট্রেন ধরবো, হাওড়া যাব। বাট যেতে যেতে ভাবছি তোমাদের একটু আমি ইউটিউবে কিভাবে এলাম, কবে দিয়ে ভিডিও করা স্টার্ট করলাম, সেগুলো আমি ভাবলাম একটু তোমাদেরকে বলে রাখি। তো বছর ছিল 2017, না 2018। 2017-তে প্ল্যানিং করেছিলাম 2018 জানুয়ারি মাসে ফার্স্ট ভিডিও আমি ইউটিউবে আপলোড করি। বেসিক্যালি আমি একা ছিলাম না, আমার সাথে 3 জন আরও ছিল, জয়, সৌরভ, সায়নদীপ আর আমি। আর চ্যানেলটার নাম ছিল দীপ বেঙ্গলি ব্যাংকস। এটা ছিল আমার ফার্স্ট ইউটিউবের জার্নি। বাট চ্যানেলটা থেকে 2 জন ডিসকন্টিনিউ করে দেয়, জয় আর সৌরভ সরে যায়। আমি আর সায়নদীপ ডিসাইড করেছিলাম এগিয়ে যাব, বাট কোনো কারণে হয় না। তারপরে আমার চোখে প্রথম পড়লো ভ্লগস, মুম্বাইকার নিখিল, সৌরভ তানেজা, কেসি নাইস্টার। তারপরে আমি ডিসাইড করলাম যে ভ্লগস আপলোড করব আমি। এমনকি 2019-এ ডিসেম্বরে ফার্স্ট ভ্লগও আমি আপলোড করি। তারপরে আসে কোভিড, তারপরে আর কোনো ভিডিওই ছাড়তে পারলাম না ওই চ্যানেলে। তো এখন 2024 আবার ভ্লগ আমি আপলোড করেছি। আশা করছি এই ভ্লগসগুলো তোমাদের খুবই পছন্দ আসছে। আর প্রত্যেকটা ভ্লগে আমি এরকম করে একটা আমার স্টোরি বলতে থাকবো। আর যদি তোমাদের মনে হয় যে আমি পরিশ্রম করছি, তাহলে ভিডিওটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। অলরেডি লেট চলছি, তাহলে যাওয়া যাক প্রিন্সেপ ঘাটের দিকে। মনতে উৎসবরলা হদিয়া ধুবুরি চলই যাও। টাইম হয়েছে 3:01। 3:01 একটা ব্যান্ডেল টু হাওড়া লোকাল আছে। 3:22 হাওড়ার আগে ট্রেন দাঁড়িয়ে আছে। তো হাওড়া নেমে গেছি, স্ট্রেট বেরোতে হবে লঞ্চ ধরার জন্য। একদম স্ট্রেট, একদম সিধা হচ্ছে লঞ্চ ঘাট। তো আমরা বাবুঘাটে অলরেডি নেমে গেছি, যাচ্ছি প্রিন্সেপ ঘাটের দিকে। বাবুঘাট থেকে প্রায় 1.8 কিলোমিটার মতো ওয়াক আছে, একদম কন্টিনিউ স্ট্রেট। রুমালটা পরেছিলাম, চুলটা পুরো ঘেটে হয়ে গেছে। আমার ওয়াকটা দেখে একটু হয়তো হাসি পেতে পারে, বিকজ আমার ব্যাকে লেগেছে, তো হাঁটতে একটু অসুবিধা হচ্ছে।
1.8 কিলোমিটার মতো টোটাল ওয়াক বাবুঘাট থেকে প্রিন্সেপ ঘাট পর্যন্ত। সব থেকে সুন্দর স্পট হচ্ছে এটা, এই পুরো রাস্তাটা সাধারণ। প্রিন্সেপ ঘাট নিয়ে অনেক ভিডিওই তোমাদের ফিডে এসেই থাকে। সো 1841 সালে ব্রিটিশ রাজের সময় ঘাটটি নির্মিত হয়েছিল। ব্রিটিশ অ্যাংলো ইন্ডিয়ান এবং পুরাকীর্তি জেমস প্রিন্সেপের স্মৃতিতে এই ঘাটটি নির্মিত হয়েছিল। এই ঘাটটি যিনি ডিজাইন করেছিল তার নাম ছিল ডব্লিউ ফিটজেরাল্ড। অ্যাকচুয়ালি আমি বলতে ভুলে গেছি, ও আমার দাদা হয় সম্পর্কে, বাট এজ আমাদের অনেকটা সেম। ভুলে গেলাম, এর পাশেই রেল লাইন আছে, এটা এই লাইনটা দমদমে কানেক্ট করে, আর সামনের স্টেশন হচ্ছে প্রিন্সেপ ঘাট। এই যে জায়গাটা আছে, মেইনলি এই জায়গাটাতে একটু সুন্দর হয়ে গেলে পোর্ট্রেট শট, মানে ক্যামেরাতে পোর্ট্রেট শট এত ভালো লাগে। কি দারুণ রোদ্দুর পড়ে, পোর্ট্রেট শট এত সুন্দর আছে বলার মতো না। এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন, বেশ সুন্দর একটা ছোট্ট ক্রসিং। তো 5:45 বাজে, এখন এক কাপ চা খাচ্ছি। অন্ধকার হয়ে গেছে, একটু পরে বেরিয়ে যাব। এখানে খাবারের দোকান পুরো ভর্তি। সো ফার সো গুড। হ্যাঁ, আর এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। অবশ্যই চেষ্টা করছি আরও বেটার কন্টেন্ট ক্রিয়েট করার। এবার আমার টার্গেট আছে প্রতি 4 দিন পর ভিডিও আপলোড করার, তো অবশ্যই ফলো করো। আর চেষ্টা করছি আস্তে আস্তে ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট আনার। বাদ বাকি তোমরা শুধু দেখো, লাইক করো আর কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর হ্যাঁ, আমার এই চুলটাকে ইগনোর করো, কারণ রোদ্দুরের জন্য রুমাল বেঁধে রেখেছিলাম, আরও বিগড়ে গেছে। আর যাই হোক, পায়ের ব্যথাটা আরও বেড়ে গেছে। লিটারেলি আমি এখন হেলান দিয়ে দাঁড়িয়ে আছি, এত ব্যথা করছে। তো একটু দাঁড়াবো, তারপরে বাড়ি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। শর্টসগুলো কেমন লাগলো, এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও। ভিডিওটা এখানেই শেষ করলাম। তবে বাই বাই, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থাকবে। দুগ্গা বাই। मेरी खुली खुली लटों को सुलझाऊं मैं अपने ही उंगलियों से, मैं तो हूँ इसी ख्वाहिश में। सर्दी की रातों में हम सोए रहे चादर में, हम दोनों ना कोई भी रहे, जरा जरा बहकता है आज तो मेरा तन बदन। मैं प्यासा हूँ, मुझे भर दे अपनी बाहों में, आ तेरी कसम मुझको सनम, दूर कहीं आ जा। ये दूरी कैसी है पास मेरे